আসসালামু আলাইকুম। ঈদের দিন সকালবেলায় আজকে খাসির মাংস রান্না করব। খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা একসঙ্গে মাখিয়ে খাসির মাংসটা রান্না করব। এভাবে মাখিয়ে রান্না করলে ওই কিন্তু অনেকটাই কম লাগে, আর ঈদের দিনে আমরা কিন্তু প্রচুর ব্যস্ত থাকি। এইভাবে মাখিয়ে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মাংসগুলো আমি অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কড়াইয়ে, যে কড়াইটায় আমি মাংসগুলো রান্না করব। মাংসগুলো দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট আর জিরার পেস্ট আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চা চামচ। আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যতটা পরিমাণে খেতে পারবেন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে মাংস ভুনা খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। সব কিছু দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর এখন হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। যতটা মাখিয়ে নেবেন ততটাই কিন্তু খাসির মাংস রান্না করাটা অনেক টেস্ট হবে। অনেকেই কিন্তু বলে থাকে খাসির মাংস অনেকটা গন্ধ করে। এভাবে রান্না করে দেখতে পারেন। যতবারই বাসায় খাসির মাংস রান্না করেছি সবাই খুব প্রশংসা করে, কখনো কেউ বলেনি যে গন্ধ করে। সব কিছু আমি একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব। যেহেতু চুলাটা আমি অন করিনি, আগে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। অনেকটা কিন্তু পানি বের হয়েছে খাসির মাংস থেকে। খাসির মাংস কষিয়ে নেওয়ার জন্য আলাদা করে পানির কোনো প্রয়োজন হবে না। এই পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটাকে কষিয়ে নেওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি মাংসটাকে রান্না করার জন্য। খাসির মাংস রান্না করতে কিন্তু খুব একটা পানির প্রয়োজন হয় না। যতটা পানির প্রয়োজন ততটা আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে পানির সঙ্গে খাসির মাংসগুলোকে মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ফিরে আসলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। আমি আগেও জিরা বাটা দিয়েছিলাম, পরেও জিরা গুঁড়ো দিয়েছি, তাহলে কালারটা অনেক সুন্দর আসে, সেই কারণে জিরার গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ অপেক্ষা করব, চুলায় রেখে দেবো আমি, তাহলে কিন্তু দারুণ একটা কালার আসবে জিরার গুঁড়ো দেওয়ার কারণে। কিছুক্ষণ পর কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। কিছু আমি আবারও এপাশ ওপাশ করে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। খাসির মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না। খাসির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।